ওরে বিয়ের কথা কত করে কব আমি বাপ মার কয়বার কওয়া যায় এক বিয়ের কথা। হুম, দেশের মাইয়ে সব বিয়ে হয়ে যাচ্ছে, আমার জন্য বরাদ্দ যে মাইয়ে তাও বিয়ে হয়ে যাচ্ছে। আমি আমি কি করব? আর তো জানে কুলোচ্ছে না আমারে, আর কত কুলোবে আমারে না, কিচ্ছু ভালো লাগতেছে না। আসুক আজকে আসুক, আমি এনে বসলাম এই পথের পরে। এই ও রফি, আরে রফিক, কি হয়েছে? এ দুনিয়ায় আমি আর থাকবো না। ওরে বাবা দুনিয়ায় থাকবি না, তোর কোনো সমস্যা হয়েছে? এটা খুলিয়ে কদিন। তোর কোন সমস্যাটা না আমি এই ছোটবেলা থেকে দেখতেছি। তোর এই বাপ তুই কোনো কিছু তুই কমতি রেখেছে? কমতি রাখিনি। এই যে ছোট থেকে এই বড় হয়েছি, হুম, তা আমার বাপের সহিত বাইতেছে না, আমি বড় হয়েছি তা। বড় হয়েছে ঠিক আছে, তা তোর সমস্যা কোন জায়গায়? ওই যে ঘর বড় একখান ঘর বানায় থুই চাও, সেনেও যে আমি একা একা থাই তাও তোমার সহি বাঁধে না। কারণ তোর ভয় করে। তাহলে তোর মা যে এই সমানে না আমি যে এই সমান তোর কাছে, অত ভয় কিসির তোর বুড়ো বিটা? ইয়ে কি কোনো কথার কথায় আমার মা থাকবে কি জন্য? দেশে কি মেয়ের অভাব পড়িয়াছে? আমার জন্য যে মেয়ে বরাদ্দ করা তাও বিয়ে হয়ে যাচ্ছে। তুমি তো পত্র পত্রিকা কিছু পড়ো না যে এই দেশের মেয়ের আকাল পড়িয়েছে এখন, বুঝতে আর পারিস আমার বিয়ে হচ্ছে না। বুঝতে পারিছি, বুঝতে পারিছি। মানুষ বিয়ের জ্বালায় পাগল হয় আমি জীবনে দেখিনি। তবে আমি আমি অত পাগল ছিলাম না, অত পাগল আমি ছিলাম না। তবে মারে প্রায় 99 বার বলি, তারপরে তোর মারে বিয়ে করিলাম। আর আমি তো 99 বার বলতিস, তাও তোমাকে কানে যাচ্ছে না যে বিয়ে করতে হবে। তা এখন তুই কি চাচ্ছিস ক? আজকে এর একটা সমাধান করতে হবে, না করলে এই দুনিয়ায় থাকবো না, না হলে বাবা ছেড়ে চলে যাবো তুই আমি। কথা কইস নে। দেখ, আমার অনেকগুলো সাবাল, আমি অনেক কষ্ট করে তুই মানুষ করেছি। যা, তোর তোর আর কটা বার বিয়ে দিছি, তোর বড় তারা দিতে পারিস? ওরে তা আমি কি পস্পো আর কটা ভাই না বিয়ে দেওয়ানি ভালো কথা? তাহলে সিরিয়াল বাই তো একটা জিনিস হয়। এখন যাই হোক, ও সিরিয়াল মিরিয়াল কোনো আচ্ছা আমি বুঝতে পারিছি তোর ক্ষোভ কোন জায়গায়। ওসব সিরিয়াল ভাঙ্গে চুরিয়ে বাদ, নিয়ম কানুন বাদ, তোর বিয়ে দিয়ে ছাড়বো। আমি সেদিন রূপনগর বাজারে একটা মায়ের সন্ধান পাইছিলাম। রূপনগর বাজারে আমি একটা মেয়ের সন্ধান পাইছিলাম। আজকে সেখানে যাব, চল। আর তুই প্রস্তুত আছিস? আমি তো এনি টাইম প্রস্তুত। চল, তোর সাইজটা করার জন্য তোর বিয়ে দিতে আর হ্যাঁ, কোনো রাস্তা নেই। চল চলো, আমার আজকে সমাধান আট। করতেই হবে। আট। আর কতদিন থাকবো আমি এই? চল হাট। আই বুড়ো হয়ে যাচ্ছি, আমার বিয়ে দিচ্ছাও না। এই দাঁড়া 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 দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। এই বাবা, এ তো ঠিকই আছে। বলে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার ডাইন দিকের রাস্তায়। এই কি? আয়। এই তুমি দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমরা সাথে আবার কথা বলবো না। আয়। বলিল মাদ্রাসার পাশে বাড়ি, এই জায়গায় কোন এক জায়গায় হবে। এই বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও। এই ওয়ালাইকুম আসসালাম। এই তো তোমার সাথে একটু কথা বলি বাবা, রাস্তার সাইডে দাঁড়াই কথা বলি, সেটাই ভালো হবে না। বলেন। বলছি কি বাপ, তোমার বাড়ি কি এই জায়গায়? হ্যাঁ এই জায়গায়। ওই আমরা একজন বাড়ি খুঁজ দিছি, এই গ্রামে তার বাড়ি। বললো যে এখানে একটা মাদ্রাসা। নাম কি তার? ওর নামটা কি একটা ফেল জন্য, ও নওফেল, নওফেল, ও নওফেল, নওফেল গাজী। নভেল চাচা আমার পাড়া প্রতিবেশী। ও তাহলে ভালো হইলো, তাহলে ভালো হইলো। ওর কি মেয়ে ছেলে মানে হ্যাঁ আছে, বিয়ে দেওয়ার মতো কোনো মেয়ে? আছে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা ওই লোকের একটু ডেকে দেওয়া যাবে না? চাচা তো বাড়ি নেই মনে হয়, মাঠে দেখি আসলাম গরু খাওয়াচ্ছে। গরু খাওয়াই বেড়ায়? ও আচ্ছা ঠিক, তাতে একটু ডেকে দেওয়া যাবে না? অবশ্যই অবশ্যই। আমরা তো এলাকা চিনি না। আপনি এখানে দাঁড়ান, আমি মাঠে যাই ডাকি নিয়ে আসতেছি। দাঁড়াবো এই জায়গায়? না, মাইয়ের বাপ গরু খাওয়াই বেড়াচ্ছে। এই যে ধরা রাখলাম প্রথমবারই একবার। আর ওই বিটার নাম রাখি নওফেল। ফেল আমি মোটেই পছন্দ করিনি। আর একটা ঝামেলা হয়েছে। ওর গরু খাওয়া যা খাও, বিয়ে আমার করতে হবে। ও মেয়ের দিন আমার তুই বিয়ে তো তোর কথা ভাবতেছিস, সে যে আমার বিয়েই হবে সেটা তো আমার ভাবতে হচ্ছে।
ওরে বাবা রে, আমার বিয়ে করতে হবে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তুমি চলো চলো। ভাবতেছি যে সে গরু খাওয়াই আর আমি তো ছাগল খাওয়াই, এই গরু আর ছাগল মেলবে কিনা সেটাই প্রথমে ভাবতেছি। চল দিন এই সময়টা সামনে দিকে না, মিললি মিললো না মিললি চিল্লো, আমার বিয়ে করতে হবে। চল এই সময়টা সামনে গেছে। আব্বা, বাবা, এখানে কি করতে চাও? তোর জ্বালায় তো আমি মরলাম, না, গরুটা না, বাঁধতে না। আইছি একটু। আমি তোমার কতবার বলেছি, আর তুমি আর কয় বছর ধরে ঘুরবা আমার? তুমি আর কয় বছর ধরে ঘুরবা আমার? আমার বয়স শেষ হয়ে যাচ্ছে না? আমার বিয়ে শাদীর কথা তোমার মনে পড়ে না? হ্যাঁ, তুমি আমাদের খেয়াল করো না? তোর সমস্যাটা কি? সমস্যা আমি আর কতবার বলবো? আমার বয়স শেষ হয়ে যাচ্ছে, তুমি আমার শুধু দিন দিতে আসো, ঘুরত চাও আর ঘুরত চাও। তুই আমার ছেলে, তুই কি আমার কাছে টাকা পাবি? তোরা গুরস্তি মানে? আরে বাবা, তুমি আমার কথা বুঝার চেষ্টা করো। আমার বয়স শেষ হয়ে যাচ্ছে, শেষ। তোমার যে হাল, তুমি তোমার তাই আমার কান্দে খাতে দিতে আছে আমার, তারপরে আর একটা আনিয়ে তারও খাতে দেবো। একটা গরু তাও তুমি মাঠে যাও না, বিয়ে না করলে আমি কোনো কাজ করবো না, কিচ্ছু করবো না, আমি খাবো না। মোবাইল নিয়ে সবসময় কি দেখিস? আর এক তো তুই ম্যাট্রিক ফেল, তালি মেট্রিক ফেলতে কি হয়েছে? আমার বয়স হয়ে গেছে না? আমার বিয়ে করা লাগবে না? হ্যাঁ, শোন বাপ, আগে তোর বোনদার বিয়ে দিয়ে নি, তারপরে তোর কথা বাপ বানে। কারেন্ট চলে গেলে আমি ঘুমাতেও পারি না, একটু বলতে বাতাস দেবে তাও আমার কপালে জোটে না। আমার 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 সহ্য হয় না আমার। তুই আমার গায়ে পরে বুঝা হয়ে গেছিস, তারপরেও যদি আর একটা নতুন মাইয়া এই সংসারে আসে, আমি একা একা পারবো কি রে? সব সময় মোবাইল নিয়ে ঘুরে বেড়াবি, এই গরু বাছুরটাও আমার নিজে নিজে দেখতে আই। বুঝতে পারিস না এসব? একটু আমার জ্বালাটা একটু বোঝ। তারপরে তোর বোন ফ্যামিলিটার আগে পার করে দিই, তারপরে তোর জন্য আমি বাপ বানে। এইটুকু ধৈর্য ধর বাজি। আব্বা, আব্বা, আমি আমি তোমার একটা কথা বলি, তোমার ইচ্ছা হয় না? কত মানসি বৌমার রান্না খাচ্ছে, এক গ্লাস পানি দিচ্ছে, আব্বা খাচ্ছে, বৌমার রান্না কত ভালো, কত সুস্বাদু জানো? মার রান্না তো তুমি অনেকদিন খাইছো, তোমার কি ইচ্ছা হয় না বৌমার রান্না খাতে? ইচ্ছা হয় না? সব ইচ্ছা আমার হয়, আমার বুক ভরা আশা। আব্বা, আমি তোমারে বলি, তুমি আমার দিকে খেয়াল করো, বৌমা জিনিসটা আলাদা বিষয়। নভেল চাচা, নভেল চাচা, তোমরা দুপা পয়ে এখানে গরু খাওয়া চাও, ওইদিকে তোমাকে বাড়ির সামনে দুইজনে এসে খুঁজ দিছে। শুনলাম তোমাকে বিয়ে শাদীর কি একটা ব্যাপার। বিয়ে শাদী? ও রূপপুর কি রূপ? আরে বাবা একটা শোনো, আমার কথা বিয়ে শাদীর হয়েছিল। ব্যাপারে কথা বলি যাও, তাই লোকজন আসবে, তাই তোমাকে না? বাড়ির সামনে দাঁড় করা নাই আইছে, চলো চলো। আচ্ছা, ও হ্যাঁ, এইবার মনে পড়েছে। ওই যে হয়াতপুর গ্রামের একটা সম্বন্ধ কথা হয়েছিল, বুঝতে পারছিস? তাদের সাথে আমি একটু কথা বলবো। আরে ওই রাস্তার বাবা, মধ্যে দাঁড় হয়ে চলো। ঠিক আছে বাবা, চলো ঠিক আছে। চলো। আমার আমার চলো। ভালো লাগতেছে আব্বা। চল বাপ, চল ঠিক তাদের আছে। সাথে একটু কথা বলি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? চিনতে পারছেন? ওই হয়াতপুর, হয়াতপুর। চাচা, আপনার তারিখ কথা বলেন, আমি তাই চলে যাচ্ছি, আমি বিদায় নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তা মনে আছে একটা বিয়ে সম্বন্ধ সম্পর্কে কথা বলছিলাম? তা ওই ঘটনা হচ্ছে যে বিয়ে শাদী নিয়ে কথা হলে আমার মনে হয় আমার সম্পর্কে আপনার ভালো জানা দরকার, আর আপনার সম্পর্কেও আমার ভালো জানা দরকার। তা কিসি আসলেন? এই সিএনজিতে আসলাম আর কি। ঠিক আছে, ঠিক আছে। তা আপনার কয় ছেলে? আমার ছেলে তো মাশাআল্লাহ আল্লাহ পাক নিজ হাতে দিয়েছেন। এটা এক এক করে নাম বলা লাগবে, সহজে বলা খুব কঠিন, কারণ আমার ছেলে অনেকগুলো। শোনেন, ঘটনা হচ্ছে কি, ছেলে মেয়ে বিয়ে শাদী করার আগে আপনার সম্পর্কে আমার ভালো জানা দরকার, আর আমার সম্পর্কে আপনার ভালো জানা দরকার। সঠিক কথা বলেছেন। হুম, এইটাই আলোচনা আমরা করে নেব। সেইটাই। তা এখন ইনিকে, আমার ছেলে। ও ছেলে, আমার বিয়ে? বিয়ে মানে আপনি মেয়ে বিয়ে দেবেন না মূলত? হ্যাঁ, মেয়ে আছে, ছেলেও তা আছে। আপনার এই ছেলেটা কি ছেলে না মেয়ে? ও ছেলে, আগে আমার মেয়ের বিয়েটা হোক, তারপরে ছেলের বিয়েটা আমি করাচ্ছি। আব্বা, মেয়ের বিয়ে মানে?
আমি বুঝলাম না, আমার বিয়ে কি? চুপ কর, রেশমার বিয়েটা আগে হয়ে যাক। আচ্ছা, আমার মনে হচ্ছে আমি যে রোগে ভুগতেছি আপনিও সেই রোগে ভুগতেছেন। আচ্ছা, ঘটনা হচ্ছে কি, আপনার এই ছেলে কি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। ও, আবা, বিয়ে করতে আমি মেয়ে দেখতে এলাম, তুমি কি ছেলে দেখতে আইছো? অবস্থাটা কি বুঝতেছি না ওরে না বাবারে, তোরও যে রোগ এই লোকেরও সেই রোগ। যাই হোক, ওসব প্রসঙ্গ বাদ দে বাবা। এখন শোনেন, ঘটনা হচ্ছে কি, আপনি যদি আপনার মেয়ে আমার ছেলের সাথে বিয়ে দেন, তাহলে আমার সম্পর্কে আপনার ভালো করে জানা দরকার। আমার 7টা ছেলে, ক্লিয়ার কথা, আর আমার প্রত্যেকটা ছেলে শিক্ষিত। শোনেন, আপনি যে মেয়ে বিয়ে দেবেন, এই মেয়ে বিয়ে দেওয়ার আগে আমার সম্পর্কে আপনার একটু জানা দরকার আছে। কারণ আমার ছেলে, 7টা ছেলে, আমার একটা না দুটো না, 7টা ছেলে। বলেন কি? আমরা হচ্ছে একটা টিম, ক্রিকেট টিম, ফুটবল টিম। আর আমার ছেলেমেলে এগুলো জেনে তো না ব্যাপার না। প্রথম সওয়ালটা আমার M.Com পাস, দ্বিতীয়টা B.Com, তৃতীয়টা I.Com, তারপরে আছে একটা আছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আর একটা আছে কোম্পানির মালিক, আর একটা আছে কম্পাউন্ডার। সে কি, সব ছেলেরা কম কম, আই কম, বি কম, .com, কোম্পানি? না না, কোম্পানি? আমার মেয়ে আপনাদের ওখানে বিয়ে দিলে পানি না খেয়ে মরবে? আরো বললেন কি, আই কম, কম আই? না না না, আমার মেয়ে এখানে আমি বিয়ে দেব না। এত সবই আপনারা কম, সম্ভব না। আপনি এই কম কম শুনে মনে করতেছেন যে আমার সব কম আছে? আপনার তো লেখাপড়ার কোনো জ্ঞানই নেই। ওই কম ডিগ্রি অর্জন করতে যাই আমার 7টা সাবালের আমার মাজা কাহিল হয়ে গেছে। অত সহজ না। এই B.Com আপনি বোঝেন, এই M.Com আপনি বোঝেন, এ কোম্পানি আপনি বোঝেন? আমি সে বুঝলাম, আমার না সব কম কম। আপনার বংশ পরিচয় দেন, আপনার নাম কি? আমার নাম নয়ফেল, আমার স্ত্রীর নাম বেগম রাইফেল, আমার দাদার নাম হাটপেল, আমার পদ্দাদার নাম সেটাও আমার মনে আছে, মনে হয় বেরেক ফেল। বেরেক ফেল। আপনি বুদ্ধিমান লোক। আর আপনার এই ছেলে? ছেলে ম্যাট্রিক ফেল। ওই বাবা, আমাকে বলতে দাও। আমি ম্যাট্রিক ফেল। ম্যাট্রিক ফেল, ও, বেগম রাইফেল স্ত্রী। বুঝতে পারিছি, পুরো বংশটাই ফেল। আপনার নাম নাওফেল, আপনার বোন নাম বেগম রাইফেল, আপনার এক ছেলে ম্যাট্রিক ফেল, আপনার ভাই একটা মরে গেছে হার্ট ফেল, আপনার আর এক ভাই বিমান ফেল, সব ফেল। ও সব ওই এই ফেলের মধ্যে কেউ মাই বিয়ে করে? এ বাপ, তোর জন্য জীবনে এই প্রথমে একটা মেয়ে দেখতে আসলাম। সেই মাইয়ে দেখতে এসে কোনে সেই মাইয়ের বাপের নাম কোনে নাওফেল, নৌফেল, তার সে মাইয়ের মার নাম হচ্ছে কোনে রাইফেল, রাইফেল, কোনে তার চাচা হার্ট ফেল, কোনে তার ভাইয়ের বাপ আছে কোনে ম্যাট্রিক ফেল, ম্যাট্রিক ফেল। সব ফেল। আমার মনে হয় ওই মাইয়েরটা নামও ড্র ফেল। এই থামেন বাবা, এই কমের মধ্যে আমার বোন বিয়ে দেবো না। সব কম কম কম। আমি এই আমার মিয়া। বোনই- আর মিয়া, এই, তুমি কম বোঝো, M.Com বোঝো, B.Com বোঝো, I.Com বোঝো, এ বাবা বুঝাই দে। আরে শোনেন, M.Com মানে কি জানেন আপনি? ওরে M.Com মানে হচ্ছে মাস্টার্স অফ কমার্স। হ্যাঁ, অত সহজ কথা না। কত বড় ডিগ্রি? B.Com বুঝেন, ব্যাচেলর অফ কমার্স। B.Com, I.Com বুঝেন, I.Com ইন্টারমিডিয়েট অফ কমার্স। আপনারা থামেন। আর আব্বা, আমি এই এত কমের মধ্যে আমার বোন বিয়ে দেবো না। কাট সাট কথা কই দিলাম। কম তুমি বোঝো, এত করে আবার সবাল বুঝাই দিলে তারপর তুমি বুঝলে না। যাও, তোমার বোন কি করে নিতে হয়
সে আমাকে ভালো জানা আছে। আমার ছাবালার যদি যোগ্যতা থাকে তা তোমার বোন বিয়ে করে নিয়ে যাবে। আরে যাবোই যাবো। ওরে তোমরা বুঝলে না বিয়া আমি শোনেন, আপনি শুনেছেন তো শুনেছি। আমার ছেলেরা কি পাস, আমার প্রত্যেকটা ছেলে উচ্চ শিক্ষিত। অত সহজ না। এখন আপনি মেয়ে দেবেন না দেবেন না? বাবা আমি এত কম কমের মধ্যেই আমি আমার বোন বিয়ে দেবো না। বেশ কথা আমার শোন, তুই হচ্ছে ম্যাট্রিক ফেল, লেখাপড়ার এই যে মান, গুণগত মান তুই জানিস নে। ওরা কত বড় শিক্ষিত, 7টা ছেলে, বুঝতে পারছিস? যাক, আমি তো ভাই সাহেব এত কিছু বুঝতে পারিনি, কারণ আপনারা যে এত শিক্ষিত, এত গুণগত মান, এটা আমি বুঝতে পারিনি। যাক, এখন আমি বুঝতে পারছি আপনারা অডেল শিক্ষিত। ঘটনা হচ্ছে কি, হ্যাঁ, আমরা যারা কম শিক্ষিত লোক অনেক সময় আমরা বুঝতে পারিনি এই যে ডিগ্রি গুলো, এই যে এম কম, বি কম, আই কম, এই যে শব্দগুলো এতটা মানে আছে। জি, এ কম মানে এই সেই কম না। তার মানে আমি এও বুঝতে পারিছি আপনার এই নাম নওফেল মানে যে আপনি সব জায়গায় ফেল, তা কিন্তু না। না, তবে আমি একটা কথা ভাবেছি, আমার বৌমা যদি আপনার মেয়ের আমি নিতে পারি, ওই মেয়েটার নাম শখ করে রাখবো আফেল। তার মানে আপনারা ফেল, ও কোনো ফেল না। তামুই মশাই একটু 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 সিয়াটি দেন, একটু দান। শোনেন, আমি জানতাম কি জানেন, মানে আমি আমার আমার বিয়ে পরে বাবা এখন তোমার বোনটা বিয়ে হয়ে যাক, তারপর তোমারটা দেখবে না। যাও। ঠিক আছে, তুমি নাস্তার ব্যবস্থা করো, যাও। আমার বিয়ের লাইন করে ঠিক আছে, যা। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা এত বড় শিক্ষিত, আগে আমি বুঝতে পারি। আমি শিক্ষিত না, শিক্ষিত হচ্ছে আমার ছেলে পেলে। আমি অনেক কষ্ট করে 7টা ছেলেরে 7 জায়গায় সেটেল করে ফেলেছি এবং সবাই ডিগ্রিধারী। আপনি যদি রাজি থাকেন, আমার এই ছেলে আমি আজকে বিয়ে দিয়ে নিয়ে বাড়ি তুলবো। ঠিক আছে, ছেলেকে নাস্তার ব্যবস্থা করতে বলেছি, আপনারা চলেন, বাসার ভিতরে চলেন। সব চল। আলহামদুলিল্লাহ, আব্বা, বিয়ে তাহলে এবার হয়েই গেল।